দেখি, অনেক দিন হলো বন্ধুর সাথে কথা বলি না। আজকে একটু ফোনে কথা বলে দেখি। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না। আজকে একটু কল করি। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? বন্ধু, তোর অনেকদিন দেখি না আমার বাসায়। আরে দোস্ত, তুই আয় না, তোরে আমি দেখতে চাই, তোরে আমি থাবড়াবো। আরে তুই বুঝলি না দোস্ত, বর্তমান তো এটাই প্রকাশ পাচ্ছে, থাবড়ালি নাকি ভালোবাসার প্রকাশ পায়। আমি তোরে ভালোবাসি, আয় একটু থাবড়াই নে কায়দা মতন। চলুন দেখি তারপর কি হয়। মনে করেন আমি আমার বন্ধুকে ফোন দিয়েছি, বন্ধু কি বললো যে কিসের প্রয়োজনে ফোন দিছিস। তখন আমি বললাম যে অনেকদিন তোকে দেখে না, তোরে থাবড়াবো। বন্ধু বলতেছে কেন থাবড়াবি কেন? আমি বললাম যে তোর থাবড়ায় ভালোবাসার প্রকাশ ঘটাতে চাই। তখন বন্ধু আমার রাগ হয়ে গেছে, থাবড়ারে নাকি ভালোবাসা হয়। যারা মনে করেন যে থাবড়ারে ভালোবাসা হয়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে এক একটা থাবড় দিতেই চাই কানে নিচে। এক স্ত্রী ঘরে বসে আছে, তো স্বামী বাইরে থেকে এসে স্ত্রীকে কানে নিচে একটা থাবা মারছে। থাবা মারলে স্ত্রী তো ব্যথায় মুখে হাত দিয়ে বসে পড়ে কান্নাকাটি শুরু করছে। এক পর্যায়ে বলতেছে তুমি আমাকে মারলা কেন? তখন স্বামী বলতেছে, যারে বউ, আমি তোমার অনেক ভালোবাসি, তো তাই একটা থাবা দিলাম। তখন স্ত্রীর তো মিজাজ খারাপ হয়ে গেল, যে ভালোবাসো ভালো কথা, তাহলে মারা কি দরকার, দাঁড়াও তাহলে আমি আসতেছি। স্ত্রী তখন ঘর থেকে পাশের রুম থেকে ঝাড়ু এনে স্বামীকে ইচ্ছা মতো পিটানো শুরু করলো। বললো যে তুমি কি শুধু একা ভালোবাসতে পারো, আমি ভালোবাসতে পারি না? তুমি যেরকম আমাকে ভালোবাসো, আমিও স্ত্রী হিসেবে তোমাকে ততটা ভালোবাসি। তো যারা মামুনুল হককে থাওয়ার দেওয়াতে খুশি হয়েছেন, বলছেন এটা দোয়া, তাদেরকে একটা কথা বলতে চাই যে কিছু কিছু কমন সেন্স আছে, বিবেক আছে, সেই জিনিসগুলো করতে হয়। সন্তান যখন বড় হয়, সন্তান বড় হলে সেই সন্তানকে মানুষের সাথে প্রকাশ্যে শাসন করা যায় না, কারণ সন্তান বড় হয়েছে, তার একটা প্র্যাকটিস আছে, তার একটা মান সম্মান আছে, আত্মমর্যাদা আছে। একজন শিক্ষক কোথাও ঘুরতে বের হয়েছে, বেড়াতে বের হয়েছে, হঠাৎ করে তার পায়ে ব্যথার জুতাটা খুলে ছাত্রের হাতে দিয়েছে। ছাত্রটা হয়তো বলতে পারবে না যে হুজুর আমি নেব না, কিন্তু ওই ওস্তাদের তখন বোঝা উচিত যে এখানে ঘুরতে আসছে, এখানে কত শত মানুষ আছে, তারা দেখবে সে ছোট হয়ে যাবে। এখানে ছাত্র থেকে ওস্তাদের বেশি বুদ্ধি রাখা দরকার ছিল। তো যারা এটাকে দোয়া মনে করেন, সে তো মুহিউস সুন্নাহ, মাহমুদুল হাসান মুহিউস সুন্নাহ তার নাম দিয়েছে। তা মুহিউস সুন্নাহ যদি তার নাম হয়, তার তো কর্মটাও সুন্নাত অনুযায়ী হওয়া দরকার ছিল। মাহমুদুল হাসান তেমন একজন ব্যক্তি, তাকে সবাই চেনে। মামুনুল হকরা যখন কারাগারে গিয়েছিল, তাদেরকে মানহাজি উপাধি দিয়েছিল মাহমুদুল হাসানরা। যখন মামুনুল হক সহ দেশের শত শত আলেম ওলামা কারাগারে ছিল, তখন তিনি বলেছিলেন, তার কাছে যখন যাওয়া হয়েছিল, চলুন একটু মুক্তির জন্য আমরা একটু থানায় কারাগারে যাই, তিনি বলেছিলেন যে না, তারা যে সাজা ভোগ করতেছে এটা তাদের কর্মের ফল। তো এই কথা যারা বলেছে, যে ব্যক্তি বলেছে, সেই ব্যক্তি কি দোয়ার সিস্টেমে, দোয়া হিসেবে থাপড় দিয়েছে? এটা আপনি কি মনে করেন? সব জায়গায় থাপ্পড় দিলে কি দোয়া হয়ে যায়? মামুনুল হক 1 বছর প্রায় হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, কারাগার থেকে বের হয়েছে। তার সাথে সে দেখা করতে পারলো না। সে যদি ভালোবাসার ছাত্রই হবে, তাহলে তো তাকে দেখতে যাবে, তাও তো দেখতে যায়নি, একদিন কারাগারও পর্যন্ত যায়নি, বরং আরো তার মাদ্রাসা দখল করার জন্য সে সাথে সহযোগিতা করেছে। তো এই ব্যক্তি কিভাবে দোয়া করতে পারে? তিনি ক্যামেরার জন্য মামুনুল হককে আঘাত করেছে, ক্যামেরা তার সময় বন্ধ ছিল। সে কি বোঝাতে চায় বড় পীর সাহেব আল্লামা, আল্লাহর ওলি, যে সে একা বাংলাদেশের আল্লাহর ওলি, জান্নাতি মানুষ, আর বাংলাদেশের যত আলেম ওলামা আছে, ওয়াজ মাহফিল ভিডিও করে, গজল ভিডিও করে, তারা সবাই জাহান্নামী। সে কি তাই বোঝাতে চায়? এত বড় পণ্ডিত, এত বড় বড় আলেম ওলামা আছে, সবাই ভিডিও করতেছে, ওয়াজ মাহফিল ভিডিও করে, আর সে ভিডিও করতে পছন্দ করে না, সে একাই জান্নাতি? তার মানে সমস্ত আলেম ওলামা ভুলের পথে আছে। আসল কথা কি জানেন? উনি যে থাপ্পড়টা দিয়েছেন, ওই মামুনুল হকদের কারণে তার বন্ধু খুনি, পিশাচ, রাক্ষস আসাদুদ্দিন কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল বাংলাদেশের, একটা প্রখ্যাত কুখ্যাত খুনি, তার বন্ধু ছিল। তার বন্ধু বিদায় নিয়েছে,
তার ভালোবাসার প্রধানমন্ত্রী বিদায় নিয়েছে, যে কারণে সে ব্যথিত হয়ে কষ্ট পেয়ে সেই রাগের থাপ্পড়টা স্টেজে বসে মানুষের সামনে দিয়েছে। এতটুকু বুঝলো না যে আমি যে মহিউস সুন্নাহ, আমি সুন্নাতের পথের মানুষ, সুন্নাত অনুযায়ী তাকে শাসন করা যায়, ভালো যে বাসতে পারে তার শাসন নেওয়া যায়। যে ভালোবাসতে জানে না, যে দুঃখের সময় যে পাশে দাঁড়াতে পারে না, সে আবার এখন কিসের শাসন দেখাতে আসে? ভালোবাসা যারা খোঁজো, যারা এখন ভালোবাসা খুঁজতেছেন থাপ্পড়ের মধ্যে, তারা হয়তো চরমরায় মুরিদ, হয়তো ফয়জুল করিমের সহযোগী, তার মুরিদ, নাহলে হাফিজুর রহমানের মুরিদ, না হলে আওয়ামী লীগের দলের লোক, সাপোর্টার। কারণ কি, আমরা ভালো করে জানি যে মামুনুল হকরা, আলেম ওলামারা কারাগারে গেলে তাদের বিরোধিতা কারা করেছিল। অনেকে তেল দিয়ে 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 সরকারের পক্ষে তখন কথা বলেছিল, মামুনুল হকদের বিরুদ্ধে কথা বলেছিল। আমরা তাদেরকে ভালো করে চিনে রেখেছি, যেই কারণে আজকে 2 ভাগ হয়েছে থাপ্পড়টার কারণে। নাহলে আজকে থাপ্পড়টার দোয়াই থাকতো, এখন দোয়া না, শুধু এই কারণে যে সে মামুনুল হককে ভালোবাসে না, চোখে দেখতেও পারে না।